খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বাড়িতেই যদি একটা সুন্দর ডেজার্ট তৈরি করতে চান, তাহলে আমি যে টিপস দেখিয়েছি সেই টিপস ফলো করে একটা সুন্দর গাজরের হালুয়া আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। আশা করছি দোকানের চেয়েও অনেক সুন্দর গাজরের হালুয়া আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য একটা খুব সুন্দর রেসিপি গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। এই গাজরের হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে গাজর নিয়েছি, আমি এটাকে গ্রেড করে নিয়েছি। এটা আমার 700 গাজর আছে, এটাকে আমি গ্রেড করে রেখেছি। আর ঘি আছে, ঘি অবশ্যই লাগবে। আর চিনি আমি রেখেছি, যেরকম লাগবে সেরকম দেবো পরিমাণ মতো, যার যেরকম লাগবে সে সেরকম দেবে। আর এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড আর পেস্তা। আমি এগুলোকে ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আর কিশমিশটা আমার গোটাই আছে। আর আমি গুঁড়ো দুধ নিয়েছি 5 চামচ। এটাকে আমি গুলে দুধের সঙ্গে মিশিয়ে দেবো, যাতে দুধটা খুব ঘন হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর হবে, টেস্ট ভালো হওয়ার জন্য। আর এলাচের গুঁড়ো রেখেছি। এবার আমি গাজরের হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার দুধ আমি আগে থেকেই গরম করতে বসিয়ে রেখেছিলাম, যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। দুধটা আমার ঘন হয়ে গেছে, প্রায় 1 লিটারে এসে দাঁড়িয়েছে এখন। কালারও খুব সুন্দর হয়ে গেছে। এই দুধটা এখানে ফুটতে থাক, আর এখানে আমি কড়াতে ড্রাই ফ্রুটগুলো প্রথমে ভেজে নেব। সেই জন্য আমি ঘি দিয়ে দিলাম অল্প করে। ঘি দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো কম আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, পুড়িয়ে ফেলবো না। আমি এতগুলো ড্রাই ফ্রুট দিয়েছি আমার বাড়িতে ছিল বলে, আপনারা যেমন থাকবে আপনাদের বাড়িতে সেরকম দেবেন। অল্প আমি একটু ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব। যার যেরকম বাড়িতে থাকবে সেই মতো দেবেন আপনারা, সবই যে দিতে হবে এমন কোনো কথা নেই। এগুলো আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে আমি আরও একটু ঘি দেবো। ঘিটা আমি একটু বেশি দেবো, কারণ গাজরটা আমার একটু বেশি আছে। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি যে গাজর গ্রেড করে রেখেছিলাম, গাজরগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে গাজরটাকে ভাজতে থাকবো। আর আমি এটা ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, যাতে গাজরটা নরম হয়ে যায়। আমি মাঝে মাঝে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দেবো। এইভাবেই গাজরটাকে আমি নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন আমার এটা ঢাকা দিয়ে নাড়াচাড়া করে করে অনেকটাই কমে গেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে আমি আবারও এটা সেদ্ধ করা হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এদিকে আমার দুধটা ফুটছে। আমি এর মধ্যে যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে এটা মিশিয়ে ফেলেছি, ওটা আমার দেখানো হয়নি। এখানে গাজর আমার নরম হয়ে গেছে। এরপর আমি এই যে দুধ যে ফুটছে, এই দুধ থেকে আমি কিছুটা দুধ ওই গাজরের মধ্যে দিয়ে দেবো। এমন পরিমাণ দেবো যাতে গাজরগুলো সেদ্ধ হয়ে যায়। আমি দুধটা দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। এই দুধের সাথে গাজরটা সেদ্ধ হয়ে গেলে টেস্ট খুব সুন্দর হয়ে যাবে। এবার আমি নাড়াচাড়া করব সুন্দর করে। দেখুন কি পরিমাণ দুধটা দিয়েছি। এরকম দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে যদি আমি সেদ্ধ করি, এটার থিকনেস খুব সুন্দর হবে। ঢাকা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে, গাজরগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দুধও অনেক কমে গেছে। কিন্তু আমি আরও খানিকটা সেদ্ধ করব এবং দুধটা আরও কমে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করব, যাতে গাজরগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মানে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন এবার আমার রেডি হয়ে গেছে, একদম আমি যেরকমটাই চাইছি সেরকম হয়ে গেছে। এই অবস্থাতেই আমি এটাকে আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব, সুন্দর করে নাড়াচাড়া করব। এবার আমি মিষ্টিটা দিয়ে দেবো। চিনি দিলাম, আপনারা মিছরিও দিতে পারেন বা গুড়ও দিতে পারেন, খেজুর গুড় দিতে পারেন। আমি চিনি দিলাম
আপনারা মিষ্টিটা কম বেশি করবেন। আমাদের বাড়িতে মিষ্টি বেশি খায়, সেই জন্য আমি একটু বেশিই দিয়েছি। আমি এখন এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো, কেননা চিনি দেওয়ার ফলে রস হয়ে যাবে চিনিটা, সেই জন্য আমি একটু বেশি আঁচে এটাকে ফুটতে দেবো। আর এদিকে দুধটা আমার দেখুন ফুটে কত সুন্দর ঘন হয়ে গেছে, একদম ক্ষীরের মতো প্রায় হয়ে গেছে। এই রকমই আমার লাগবে। এখানে গাজরও ফুটে খুব সুন্দর হয়ে গেছে, এই রকমই ঘনত্ব আমার লাগবে, আর বেশি ফোটাতে হবে না। এবার এর মধ্যে আমি এই যে গাঢ় করা দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে করলে এর টেস্ট অনেক সুন্দর হবে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আমি যেভাবে দেখালাম করবেন এইভাবে, খুবই সুন্দর হবে। এটাকে আমি নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেবো এবং আমি আরও এটাকে প্রায় 10 মিনিট ফোটাবো। দেখুন কি সুন্দর ফুটে, কত ঘনত্বটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম ওগুলো সব আমি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর যে এলাচের গুঁড়ো রেখেছিলাম আমি ওটাও দিয়ে দেবো, এতে গন্ধটা খুব সুন্দর আসবে। টেস্ট কত ভালো হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, আর এলাচের জন্য গন্ধটাও সুন্দর হবে। রান্না আমার রেডি। এই অবস্থায় নামিয়ে দিলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঘন্টা দুয়েক পরে, এটা একদম জমে গাঢ়ত্বটা খুব সুন্দর হয়ে যাবে, বসেও যাবে, এটা খুবই সুন্দর হবে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে আমি একটা অন্য প্লেটে সার্ভ করে নেবো ভগবানের জন্য। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। আমি এর মধ্যে এবার একটা চামচ দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব, সেই জন্য তুলসীপত্র দেবো এর ওপরে। তুলসীপত্র দিয়ে আমি ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।